আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজ অনেক দিন পর নিয়ে আসছি কাবাব লাভারদের জন্য শাম্মি কাবাব। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এটা তৈরি করে নেওয়া যায় বিয়ে বাড়ির সেই শাম্মি কাবাবটা। আর এটা কিভাবে 2 মাস আপনি ডিপ ফ্রিজ করে রাখতে পারবেন সেটাও শিখিয়ে দেবো, সেজন্য দেখতে হবে পুরো ভিডিও আমার সাথে। চলুন তবে তৈরি করে নেওয়া যাক। এখন এখানে আমি 250 গ্রাম গরুর মাংস নিয়েছি, আর যেহেতু শাম্মি কাবাব এখানে বুটের ডালটা লাগবে, এখানে ছোলা বুটের ডাল নিয়েছি আমি হাফ কাপ। এটাকে ধুয়ে ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম আধা ঘন্টা। এটা আমি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা। এর মধ্যে দিয়ে দিব আদা বাটা 1 টেবিল স্পুন, রসুন বাটা 1 টেবিল স্পুন, জিরা গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ, তারপরেও ঝালটা আপনার অনুযায়ী দিবেন। গরম মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। তো এর মধ্যে আরেকটু দিচ্ছি তেল, রান্নার সয়াবিন তেলটা 3 টেবিল চামচ দিচ্ছি। এখন এটাকে ভালোভাবে একটু মেখে নিব, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনি এটা এইভাবেই চুলাতে দিয়ে একটু কষিয়ে নিতে পারেন, আমি কষাবো না, একেবারে ডাইরেক্ট পানি দিয়ে দিব। তো এখানে আমি এর সাথে 2 থেকে 2.5 কাপ, আপনার চুলার আঁচ অনুযায়ী লাগতে পারে, আমি একদম ধিমু আছে এটার মধ্যে এটাকে সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। তো আমি এটাকে একটু মিলিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে যদি আপনাদের আমার ভিডিওগুলো একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দেবার চেষ্টা করব। আমি এখন এটাকে ঢেকে চুলোর আঁচটা ধরিয়ে দিচ্ছি। তো 1 ঘন্টা এটাকে আমি নিভু আঁচে সিদ্ধ করে নিব। তো এখন আমি মাঝখানে যখন বলকটা এসেছে তখন আবার একটু ঢাকনা তুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে, আবার ঢাকা দিয়ে এখন ফিরে আসব 1 ঘন্টা 20 মিনিট পর। আমার এতটুকু সময় লেগেছে, আপনাদের একটু কম বেশি লাগতে পারে। তো একটুও পানি থাকা যাবে না, সেটাকে ঢাকনাটা সরিয়ে এখন আমি একটু চুলোতে রেখেই এভাবে করে পানিটা শুকিয়ে নিচ্ছি। তো এটাকে গরম অবস্থায় কখনো ব্লেন্ডারে দিবেন না, তাহলে ব্লেন্ডারের ক্ষতি হবে। আর চাইলে আপনারা শিলপাটাও বেটে নিতে পারেন। আমি এই যে ঠান্ডা করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি, এই যে এরকম করে মিহি করে নিয়েছি, একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকে। তো এখন শেষ উম, পর্যায়ে এসে এখন দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি 1 টেবিল স্পুন, আর এখন দিয়ে দিব 2 টেবিল স্পুন ধনিয়া পাতা কুচি। আর স্ট্রং গরম মশলার ফ্লেভার আসার জন্য এখন আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি। আর 2টো ডিম আমার এখানে লেগেছে এটা ম্যারিনেট করার জন্য। আমি অল্প অল্প করে মিলিয়ে নিব। তো আপনার ডোটা যদি পাতলা হয়ে যায় তাহলে আপনি এখানে ব্রেড ক্রাম অথবা বিস্কিটের গুঁড়ো মিলিয়ে, টোস্ট বিস্কিটের গুঁড়োটাও দিতে পারেন। তো আমার এটা পারফেক্ট হয়েছে, তাই আমি 2টো ডিমই দিয়েছি, আর কিচ্ছু আমার এখানে মেলানো লাগেনি। আমি এখন এই যে দেখুন সমস্ত কিছু মাখিয়ে কাছে এনে রেখেছি। আর হাতে যদি লেগে যায় তাহলে সে পর্যায়ে হাতে একটু ঘি অথবা তেল ব্রাশ করে নিতে পারেন। তো আমার এখন দেখুন আমি আমার পরিমাণ অনুযায়ী আমি ছোট ছোট করে লেচি কেটে হাতে নিয়ে গোল গোল শেপ করে নিব শাম্মি কাবাবের জন্য। 2 হাতে গোল গোল করে একটু চেপে চেপে কোনো পাশ দিয়ে যদি ফেটে ফেটে যায় সেটাও চেপে চেপে লাগিয়ে দিব, ঠিক এইভাবে। শেপটা আপনার অনুযায়ী আপনি দিয়ে নেবেন, আপনি কতটা বড় বা ছোট করবেন। এটা দিয়ে আপনি বাচ্চাদের টিফিনটাও করে দিতে পারেন। এটা একটু বড় সাইজটা করে পাউরুটির ভিতরে দিয়ে মেয়নেজ সস দিয়ে বাচ্চারা খুব মজা করে খাবে। এটা আর কি এমনিতেই আমি আপনাদের পার্সোনালি বললাম। তো দেখুন আমার সবগুলো এইভাবে করে নিচ্ছি, আর একটা দেখিয়ে দিচ্ছি। পাশে একটু চেপে চেপে দিলে তেলে দেওয়ার পরে এটা ফেটে যাবে না। তো অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আবারও বলছি। তো এই পর্যায়ে আপনি যদি এটা ডিপ করে রেখে দিতে চান 2 মাস পর্যন্ত ডিপ করতে পারবেন, এইভাবে বানিয়ে একটা বক্সে করে রেখে দিতে পারেন। আর যখন ভাজবেন তার আধা ঘন্টা আগে বের করে তারপরে আপনি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে এটাকে ভাজতে চলে যাবেন। এইভাবে করেই আপনি 2 মাস ফ্রিজে রেখে দিতে পারেন। তো চলুন তবে এখন ভেজে নেওয়া যাক। তো সেজন্য আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি, এটা গরম হলে আমি কাবাবগুলো দিয়ে দিব। আর কাবাব দেওয়ার সাথে সাথে এটাকে নাড়াচাড়া দেওয়া যাবে না। একে একে সব কাবাবগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
কাবাবগুলো দেবার সাথে সাথে এটা নাড়াচাড়া দিতে যাবেন না। 2-1 মিনিট একটা পাশ 2-3 মিনিট ব্রাউন কালার হলে চুলোর আঁচটা মিডিয়াম টু লো আছে। তো এইভাবে করে এটাকে ভেজে নেবেন। যেহেতু সমস্ত কিছু আগে থেকেই সিদ্ধ করা, এটা এত বাড়তি করে সিদ্ধ করার কোনো কিছুই নেই। শুধু ব্রাউন কালার, পেঁয়াজটা একটু কালার হয়ে আসলে এটার ফ্লেভারটা সুন্দর আসবে, কাবাবের রংটাও সুন্দর আসবে। তো আমি এই পর্যায়ে একটু হেলিয়ে দুলিয়ে দিচ্ছি। তো যখন আমার মনে হয়েছে যে পিছনের কালারটা চলে আসছে, ওই পর্যায়ে একটা ছোট কাঁটা চামচ দিয়ে আস্তে আস্তে করে সবগুলো কাবাব আমি এইভাবে করে উল্টে দিচ্ছি। কাঁটা চামচটা দিয়ে দিলে আপনার গায়েও ছিটে আসবে না, সুন্দর করে এটা উল্টানোও যাবে। তো দেখুন, আমি সবগুলো কাবাব 3 মিনিট পরে এইভাবে উল্টিয়ে দিচ্ছি। আবার ওই পাশটাও আমি আরো 3 মিনিট এটাকে সুন্দর করে ব্রাউন করে ভেজে নিব। যেহেতু কাবাবটার সাথে ডিম আছে সেই জন্য এইরকম তেলের উপরে ফেনা উঠবে, তো এতে ভয় পাবার কিচ্ছু নেই। তো সবগুলো কাবাব আমি এইভাবে করে ভেজে নিব। আর অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি নিরাশ হবেন না। আহ, আর এতটা টেস্টি যে বিয়ে বাড়ির সেই স্বাদটাই পেয়ে যাবেন, শুধুমাত্র সামান্য কিছু উপকরণ দিয়ে। বাসায় কিভাবে ঝটপট তৈরি করে নেওয়া যায় সেটা তো আপনাদের দেখিয়েই দিলাম। আর যদি ভালো লেগেই থাকে অবশ্যই লাইক করে দিবেন। আর এখন সবগুলো ভাজা হয়ে গেছে, আমি এই যে উঠিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর একটা কালার এসছে, আর খেতেও তো দারুণ। এই কাবাবগুলো সন্ধ্যার নাস্তায় এবং বাচ্চাদের টিফিনে এবং পোলাও, খিচুড়ি, বিরিয়ানির সাথে খেতে পারেন। বাসায় মেহমান আসলে ঝটপট তৈরি করে নিতে পারেন। ঈদের দিনেও এই স্পেশাল রেসিপিটা রাখতে পারেন এবং সবাই দেখবেন খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হয়ে যাবে। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।